প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আমরা এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এই লক্ষ্যে যে যাত্রা হয়েছে সেই যাত্রার একজন অন্যতম প্রধান যুবক দীপু বিশ্বাস, যিনি গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার এবং ভেক্টস্টক এর ফাউন্ডার অ্যান্ড সিইও। তিনি অনার্স ও মাস্টার্স করেছেন সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল থেকে। এখন বর্তমানে সাতক্ষীরায় তিনি স্থায়ীভাবে আছেন। আপনি চিফ ডিজাইন ম্যানেজার হিসেবে কাজ করছেন ক্রিয়েটিভ স্পেসে। আপনি এই সম্পর্কে একটু বলবেন, আপনার কাজ নিয়ে একটু যদি বলেন। আমি শুরুটা করছি যখন অনার্স সেকেন্ড ইয়ার পড়ি, ঠিক সেই সময় থেকে মূলত ওইখান থেকেই আমার শুরুটা তার আগের থেকেই, এবং ওইখান থেকে মূলত আমি এই পেশা নিয়েই একটু খুঁটিনাটি বিস্তারিত একটু ঘাটাঘাটি করি, এবং দেন এটা নিয়ে আসলে ওইভাবে ভালো এক জায়গায় যে ট্রেনিং করবে এরকম কোনো ইনস্টিটিউটও পাই নাই। তো সেইভাবে আমি গুগল প্লাস ইউটিউব এই দুইটা থেকেই মোটামুটি আমার কাজগুলো শেখা ওইভাবে আমার অনার্সটা কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পরে আমি ধরেন যে করোনার যখন শুরু হয় ঠিক ওই সময় আমি সাতক্ষীরায় চলে আসি এবং গ্রামের বাড়িতেই চলে আসি। তো ঠিক সেই সময় থেকেই মূলত আমার এই আর্নিংটা শুরু হয়। আমি তখন টুকটাক ডিজাইন করে এবং ওইগুলো প্যাসিভ যেসব মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসগুলোতে আপলোড দিতাম। তো ওখান থেকে প্যাসিভ মার্কেট প্লেসের শুরুটা এবং ওই সময় জার্নিটা আমার খুব ভালোই ছিল। দেন ওইখানে আমার কিছু ইভেন্ট ছিল। ইভেন্টে বাংলাদেশ থেকে টোটাল 9 জনের মধ্যে আমি একা ছিলাম বাংলাদেশ থেকে, মানে টোটাল বিশ্বের মধ্যে 9 জন চ্যাম্পিয়ন হয়। অ্যামাউন্টটা ছোট হলেও আমার কাজের শুরুটা ছিল ওখান থেকে। কি প্যাসিভ মার্কেট? হ্যাঁ, প্যাসিভ মার্কেট প্লেসে, মানে ওইখানে টার্গেটটা ছিল এরকম যে আপনি 400 ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারলে আপনাকে $550 বোনাস হিসেবে দেবে, এবং ওই যে 400 ডিজাইন ওগুলো কিন্তু সেল হলেও আমি একটা কমিশন পাবো। তো ওইখান থেকে আমি বাংলাদেশ থেকেই চ্যাম্পিয়ন হই এবং $550 উইন করি পরপর 3 বার। তো ওইখান থেকে আমার কাজটা শুরু। দেন তারপরে কি প্রথম আর্নিং আপনার? হ্যাঁ, ওইটাই প্রথম আর্নিং। কাজের পাশাপাশি আউট অফ দ্য মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটু কাজ করতাম, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডইন এখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, বা আপনি যে কাজটা করছেন এই কাজটা আসলে কাদের দরকার। তো এইরকম কিছু মানে টার্গেটেড অডিয়েন্স থাকে বা কোম্পানি থাকে। সাধারণ দর্শকদের জন্য প্যাসিভ মার্কেট বলতে কি বোঝাচ্ছে? ফাইবার, আপওয়ার্ক এগুলো হচ্ছে অ্যাক্টিভ মার্কেট। জাস্ট ওখানে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ করতে হয়। কিন্তু প্যাসিভ যে মার্কেট, এখানে আপনি একটা ডিজাইন করলেন, সাপোজ ভিজিটিং কার্ড বা একটা ব্রুশিওর ডিজাইন। এই ডিজাইনটা করার পরে এটা হচ্ছে ডেমো ডিজাইন হবে, যে ডিজাইনে আপনি আপনার মতো কন্টেন্ট সব সাজালেন, সাজিয়ে একটা ফাইনাল ডিজাইন করার পরে আপলোড দিয়ে রাখলেন মার্কেটে। এবার মার্কেটের আপনার রিভিউ টিম থাকে। ওই রিভিউ টিম এবার ওই আপনার ডিজাইনটা পর্যালোচনা করবে, যদি ভালো লাগে তাদের কাছে দেন ডিজাইনটা ওই মার্কেট নিয়ে নিলে ওইখান থেকে লাইফ টাইমের জন্য একটা সেল আসে। ধরেন ওই ডিজাইনটা পছন্দ হয়েছে, শেপটা পছন্দ হয়েছে, কালারটা পছন্দ হয়েছে, এরকম যারা আছে তারা ওই ডিজাইনগুলো ওইখান থেকে কিনে নিয়ে ওইখানে তাদের যে টেক্সট ওইগুলো কিন্তু তারা ইনফরমেশন ওখানে বসায় নেয়। আচ্ছা, এইভাবে আপনার লাইফ টাইমের জন্য প্যাসিভ মার্কেট প্লেসে যে আপলোড দিলে ওইখান থেকে সেল হয়, অর্থ উপার্জন করা। হ্যাঁ, এটা রেভিনিউটা আপনার আগে একটু বেশি দিত, তবে এখন বর্তমানে আপনার কম্পিটিশন বেশি। ধরেন যে আমার এইভাবে কাজ করতে করতে আমি পরবর্তীতে যখন করোনা শেষ হলো আমি সাতক্ষীরায় চলে আসি।
দেন ওইখানে আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ স্পেস, যেটা থেকে আমরা এখন প্রশিক্ষণ দিচ্ছি আমার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, মোশন গ্রাফিক, মানে ফ্রিল্যান্সিংয়ের বেশ কয়েকটা সেক্টর নিয়ে আমরা ওখানে প্রশিক্ষণ দিচ্ছি। তো গ্রাফিক ডিজাইনের হেড হিসেবে আমি আছি ওখানে, এবং আমার এখন বর্তমানে 6টা ব্যাচ রানিং আছে। আপনারা 20 জন কাজ করছেন নাকি? হ্যাঁ, বর্তমানে আমরা শুধু যে ইনস্টিটিউট এটা না, আমরা এজেন্সি হিসেবেও কাজ করছি প্রতিটা সেক্টর নিয়ে, গ্রাফিক, ওয়েব। অনলাইনেও কাজ করেন না ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া? হ্যাঁ, আমি পার্সোনালি অনলাইন কোর্স করিয়েছি, ধরেন যে আপনার অনেকগুলো কোর্স করাইছি, এবং পরবর্তীতে আমি অফলাইন হিসেবে আমার কাছে কাজ করার সুযোগ পেয়েছে কিন্তু ক্রিয়েটিভ স্পেসের মাধ্যমেই আমার স্টুডেন্টরা। আপনি লাভ পিক বলে একটি চায়না মাইক্রো স্টক মার্কেট প্লেসে অ্যাম্বাসেডর হিসেবে আসছেন। মানে আমরা যে প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে কাজ করি, এখানে কিন্তু আপনার একটা দুইটা এরকম মার্কেট না, অ্যাক্টিভ মার্কেটে দেখা যাচ্ছে আপনার হাতে গোনা কিছু থাকতে পারে, কিন্তু প্যাসিভের পরিধিটা আরও বেশি, মানে হিউজ মার্কেট প্লেস আছে। তো এরকম আপনার স্পেনে আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএতে আছে, তো সেরকম চায়নাও একটা। তো চায়নায় এখানে আপনার প্যাসিভ মার্কেট প্লেস যেটা লাভ পিক, তো এরাও নতুন ছিল। আমি যখন অ্যাম্বাসেডর হই মার্চের 1 তারিখ মেবি 2020 সালে। আচ্ছা। তো সেইখান থেকে তাদের প্রমোশন প্লাস তাদের সাথে টুকটাক যে কাজগুলো করা দরকার অ্যাম্বাসেডর হিসেবে, তো সেইগুলোই করে আসছি। তো এই হিসেবে মনে করেন যে আমি তাদের সাথে এখনো পর্যন্ত কাজ করছি। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কি লাভ পিকে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এবং লাভ পিকে প্রোডাক্ট নিয়ে হ্যাঁ, আমার মাধ্যমেই অনেকেই লাভ পিকে কাজ করছে, তবে মার্কেটটা মানে অতটা হয়ে উঠতে পারিনি। মানে প্রতিযোগিতায় টিকে থাকাটাও কষ্টকর। আমরাও যেমন প্রতিযোগিতায় টিকে থাকবো, এখানে আপনার মার্কেট প্লেসেরও একটা বিষয় আছে, যে কোন মার্কেটটা আগে উঠবে বা কোন মার্কেটটা নিচে নেমে যাচ্ছে, এরকম একটা বিষয় থাকে। আপনি তো 5 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, 5 বছর প্লাস। আপনি এখানে অনলাইন প্ল্যাটফর্ম যেমন ধরেন ইনস্ট্রাক্টরি, ঘুরি লার্নিং, এরকম অনেক কোর্স আছে না? হ্যাঁ। এখানে অনলাইন আর অফলাইন মিলে আমরা দেখতে পাচ্ছি আপনার তথ্য যা দিয়েছেন 10,000-এর বেশি ছাত্র। হ্যাঁ, একটু বলবেন কি এই অভিজ্ঞতাটা? অনলাইন ইনস্ট্রাক্টরি এবং ঘুড়ি লার্নিং। তো ইনস্ট্রাক্টরিতেই আমার বেশি কোর্স আছে, ওখানে 10টা কোর্স আছে। তো ওখান থেকে আমার স্টুডেন্ট আছে 6,000 প্লাস, মানে আমার কোর্সে এনরোল করছে। এবং লাস্ট একটা কম্পিটিশান যেখানে আমি চ্যাম্পিয়ন হই, মানে ওখানে আপনার ইনস্ট্রাক্টরিতে হচ্ছে কি যে আপনার প্রতি বছর একটা করে কম্পিটিশান হয়, সারা বাংলাদেশের যত ইনস্ট্রাক্টর আছে তাদের বেস্ট কোর্সগুলো নিয়ে একটা কম্পিটিশান হয়। তো লাস্ট ডিসেম্বরে অনুষ্ঠিত যে কম্পিটিশান, এখানে আমি চ্যাম্পিয়ন হই। এবং আমার কোর্স ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, বর্তমানে ট্রেন্ডি টপিক। তো এই কোর্সে এনরোলমেন্ট হয় হচ্ছে 1061 জন। তো 1061 জন এই এনরোলমেন্ট নিয়েই মূলত আমার প্যাসিভ আর্ন উইথ এআই টুলস কোর্সটি হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। এর কোন জিনিসটা আপনারা শেখাচ্ছেন? এটা হচ্ছে আমরা প্যাসিভে যেহেতু কাজ করি, এখানে হচ্ছে আপনার যে একটা ইমেজ আপনি কল্পনা করছেন, তো কল্পনা যেটা করছেন সেই ইমেজটা আপনি পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আমি জাস্ট লিখে দেবো যে আমি কি চাই, আপনি কি চান সেটা লিখে দেবেন, ঠিক সেইভাবে একটা ইমেজ আপনাকে দিবে। সেটা আমি আবার এও কমেন্ট করবো যে আমি গ্রাফিক্সে চাই বা আমি ভিডিওগ্রাফিতে চাই। হ্যাঁ, অবশ্যই। এখন এইগুলোর সেক্টর ভিন্ন, আবার ভিডিওর জন্য আলাদা। বা আমরা মূলত কাজ করি হচ্ছে আপনার ইমেজ নিয়ে। ইমেজ দিলে মানে আপনি যে ইমেজটা চাচ্ছেন ঠিক সেইটা কমান্ড করলে ওরা কিন্তু একটা ইমেজ আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পরে ওইটাতে কিছু কাজ থাকে, যেমন কালার কারেকশন করা লাগে, বা আপনার একটু ইমেজটা আপ স্কেল করা লাগে, বা সাইজটা একটু বাড়ানো লাগছে। তো এই কাজগুলো করেই মূলত আমরা যে প্যাসিভ মার্কেট আছে ওইখানে আপলোড করলে ওইখান থেকে সেল হয়। এআইতে কাজ করলে খুব দ্রুত হয় কাজ। হ্যাঁ, দ্রুত হয়, কারণ এখানে খুবই কম সময়ে আপনার অনেকগুলো ইমেজ একসাথে করতে পারবেন, মানে আপ স্কেল করতে পারবেন, বা আপনার কালার কারেকশন করতে পারবেন। তো এই সব ডিটেলস নিয়েই মূলত আমার এই কোর্সটা ছিল। জি, ধরেন আমি একটা প্যাডের ডিজাইন করব, বা আমি একটা পোস্টার করব, বা আমি একটা মানে আমাদের নেম কার্ড করব, ভিজিটিং কার্ড যেটাকে বলেন আপনারা। তো এই কার্ডগুলি করার জন্য আমি যদি এআইকে বলি তাহলে এই জিনিস আমাকে নমুনা দেখাবে। নমুনা আপনাকে দেখাবে, কিন্তু এআই থেকে আপনি সরাসরি এরকম কোনো কার্ড পাবেন না। আচ্ছা। কারণ ওইটা হচ্ছে আপনার এডিটেবলের একটা বিষয় থাকে, যেমন ভিজিটিং কার্ড কিন্তু এডিটেবল থাকা লাগবে। তো ওখানে এআই আপনাকে নমুনা দেখাবে, বা আপনার ধরেন যে আপনি একটা শেপ আইডিয়া আপনার মাথায় আসছে না, আপনি এআই থেকে কিছু ভিজিটিং কার্ড বললেন যে আমাকে কিছু আইডিয়া মানে দিলেন যে আমাকে কিছু ভিজিটিং কার্ড দেখান, তো সে কিন্তু আপনাকে ঠিকই অনেকগুলো ভিজিটিং কার্ড আপনাকে দেখাবে। তো সেখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিয়ে একটা নতুন করে আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি এখানে আপনি ওই ডিজাইনগুলো আবার করতে পারবেন, জেনারেট করতে হবে। তবে আমাদের ডিজাইনে অনেক সময় কি যে ইমেজের দরকার হয়, এই ইমেজগুলো আমরা
পছন্দ মতো এআইকে মানে কমান্ড দিয়ে কিন্তু ইমেজগুলো জেনারেট করে আমরা ডিজাইনে ব্যবহার করতে পারি। ওটা পারমিশন আছে। হ্যাঁ, এটা কমার্শিয়াল ব্যবহারের একটা লাইসেন্স থাকে। এবং এআই থেকে যে ইমেজটা আমি নেব তার জন্য ওই টাইমটার জন্য আমাকে তো একটা পেমেন্ট করতে হয়, হ্যাঁ, যতক্ষণ সময় ফ্রি নিচ্ছে। টুল আবার পেইড টুলও আছে। তবে আমি এই যে কোর্সটা আমি আনছিলাম এটাতে ফ্রি টুল দিয়ে কাজ করাও দেখাইছিলাম, আবার পেইড টুল দিয়ে কাজ করাও দেখাইছিলাম। এগুলি পয়সা মোটামুটি ভালো পেমেন্ট হয়। হ্যাঁ এবং সেটা প্যাসিভ মার্কেটও হয়। হ্যাঁ, প্যাসিভ মার্কেটেই হয়। Active। তবে প্যাসিভের আমরা যে এআই নিয়ে যে কাজটা করি এটা হচ্ছে সাইড ইনকাম হিসেবে ধরা যায়। আচ্ছা, ধরেন অ্যাজ এ আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার মূল কাজ হচ্ছে ধরেন যে প্যাসিভ ইনকাম দেখা যাচ্ছে সাইট, এবং আমি মূলত কাজ করি হচ্ছে প্রিন্ট এবং ওয়েব টেমপ্লেট নিয়ে, এবং মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট নিয়েই কাজ করি। তো তাদের কাজের সব সময় তো ক্লায়েন্টের কাজ থাকে না, তো যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে হচ্ছে এআই দিয়ে প্যাসিভে একটা মানে ভালো পোর্টফোলিও দাঁড় করাতে পারলে এখান থেকে বেস্ট একটা আর্নিং জেনারেট করা সম্ভব। অনলাইন কোর্সের জন্য সম্মাননা পেয়েছেন 3 জন শিক্ষক, তার মধ্যে আপনি দীপু বিশ্বাস একজন। হ্যাঁ। এটা কোন বছরের ঘটনা? এই যে ডিসেম্বরে আমি যেটা একটু আগেই বললাম, হ্যাঁ। এই যে ইনস্ট্রাক্টরের যে কম্পিটিশন ছিল এটা ছিল হচ্ছে আপনার সারা বাংলাদেশের 60 জন ইনস্ট্রাক্টরের 60টা কোর্স নিয়ে, এবং এইখানে আমার কোর্সটা চ্যাম্পিয়ন হয় এবং 1061টি এনরোলমেন্ট ছিল। আপনি তো ক্রিয়েটিভ স্পেসের পাশাপাশি এই যে ভেক্ট স্টকের ফাউন্ডার ছিল। এটা আমি শুরুতেই মূলত আমি যখন গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করি তখন একটা ইউজার নেম দরকার হয় আমাদের, মানে প্যাসিভ মার্কেট প্লেসের জন্য। কারণ এটা হচ্ছে একটা শপ নেম, মানে আমার দোকানের নাম এক কথায়। ধরেন এখানে একটা নাম দিতে হয়, তো এটা নাম দেওয়া ছিল ভেক্ট স্টক। ভেক্ট অর্থাৎ আমি ভেক্টর নিয়ে কাজ করি এবং স্টক মার্কেটে কাজ করি, এজন্য ভেক্টর থেকে ভেক্ট নেওয়া এবং স্টক সাইট থেকে স্টক। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ওয়াইফ আছে, ছেলে আছে এবং মা আছে। বাবা মারা গেল এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে। আপনার বাবা দেখে গেছে যে আপনি একজন সফল? না, এটা মানে যখন দ্বিতীয় কম্পিটিশান হয়েছিল ইনস্ট্রাক্টরের তখন আমি সেকেন্ড হয়েছিলাম। তখন অনেক মন খারাপ করছিলাম, তখন বাবা ছিল, তখন বলছিল যে এবছর পারোনি ঠিক আছে কিন্তু পরে পারবা। বাবা কি করতেন? বাবা এমনি আমাদের মানে ঘের আছে প্লাস ধান চাষ হয়, ওই দেখাশোনা করতেন বাড়ির দিকেই। আপনার মোটামুটি সচ্ছল পরিবার? মোটামুটি হ্যাঁ। এখন? হ্যাঁ, এখন তো ভালোই আছি। ভালো আছে। হ্যাঁ। মানে আপনার ভাই বোন কয়জন আপনার? আমি এক বোন এক ভাই। হ্যাঁ, জীবনে আরও অনেক উন্নতি হবে আপনাদের। দীপু বিশ্বাস, আমি নিশ্চিত আপনার পিতার আশীর্বাদ আপনাদের উপর আছে, এবং আপনি আপনার মা এবং ভাই আপনারা বোন এবং অন্যদের নিয়ে ভালো থাকবেন। এবং বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশ 2041 সালে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, এবং আমাদের মুক্তিযোদ্ধারও আমরা মনে করি, সেদিনে আমরা থাকবো না, কিন্তু আপনারা এটি সফল করবেন এই প্রত্যাশা আমাদের রয়েছে। আপনাকে সাধুবাদ জানাই, আপনার মতো তরুণরা আরও যারা কাজ করছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনাদের এই সাফল্যের জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, অনুষ্ঠানে এসেছেন সেই জন্যে একটি ছোট্ট ক্রেস্ট আপনাদেরকে উপহার হিসেবে দিচ্ছি চ্যানেলের পক্ষ থেকে এবং স্মার্ট বাংলাদেশের পক্ষ থেকে।